আদম পয়গম্বর গাবি দিয়ে হাল চাষ করায়। হাল চাষ করতে করতে গাবিটা এক সময় ক্লান্ত হয়ে গেলে আদম পয়গম্বর হাতে একটা লাঠি ছিল, লাঠি দ্বারা ওই গাবির পিঠের মধ্যে যখন আঘাত করে সঙ্গে সঙ্গে গাবি ডাক দেয়া বলে, হ্যাঁ বাবা আদম। গাবির ভাষাও আদম নবী বুঝতেন, আদম নবীর কথাবার্তাও গাবি বুঝতে পারতেন। গাবি ডাক দিয়া কয়, হ্যাঁ আদম, আমি দুর্বল হয়ে গেলাম, কাজ একটু স্লো করতেছি, তাই বুঝে আমাকে মারতে পারলেন। আপনি আমাকে এইভাবে মারলেন কেন? আদম পয়গম্বর জানায়া দিলেন, হ্যাঁ গাবিরে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পাঠাইছেন মানুষের খেদমত করার জন্য। আল্লাহ তাআলা তোমাকে পাঠাইছেন আমি আদমের খেদমত করার জন্য, কৃষি কাজে তোমাকে ব্যবহার করার জন্য। হ্যাঁ গাবি, তারপরেও তুমি উল্টা পাল্টা করো কেন? তাই তোমার গায়ে আঘাত করলাম, তোমাকে বেত্রাঘাত করা হলো, তোমাকে শাসন করার জন্য তোমার গায়ে আমি আঘাত করলাম। এবার গাবি ডাক দিয়া কয়, হে বাবা আদম, আমি একটু ভুল করে খাবার খায়া ফেলার কারণে, যদি আমি একটু দুর্বল হওয়ার কারণে যদি আপনার সাথে তর্কাতর্কি করতেছি, এই জন্য যদি আমাকে আপনি মারতে পারেন, আমাকে যদি আঘাত করতে পারেন। হ্যাঁ আদম পয়গম্বর, আপনি বলতেছেন আমি নাকি উল্টা পাল্টা করতেছি, তাহলে যদি আমার পিঠে আঘাত করতে পারেন, আমিও আপনাকে জানাইয়া দিতে চাই, হ্যাঁ বাবা আদম, আপনিও জান্নাতে ভূত ক্রমে এইভাবে ফল খায়া তারপর দুনিয়াতে আসলেন কেন? আপনিও তো আল্লাহ হুকুম করেছেন যেইভাবে সেইভাবে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা হুকুম করেছেন জান্নাতে বসবাস করার জন্য, আল্লাহ নিষেধ করেছেন গন্ধম ফল খাওয়ার জন্য। তারপরেও তো আপনি শয়তানের ধোকায় পইরা, কুপ্রবঞ্চনায় পইরা ভুল ক্রমে আপনি খেয়ে ফেলেছিলেন কেন? এইভাবে তর্কাতর্কি করতে আরম্ভ করে দেয়। গাবি আদম পয়গম্বরের সাথে ঝগড়া আরম্ভ করিয়া দিলে মহান আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠায়া দিলেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আদম পয়গম্বরের কাছে আসলেন। এবার গাবিকে লক্ষ্য করে কয়, হে গাবি, তুমি হযরতে আদম পয়গম্বরের সাথে এইভাবে তর্কাতর্কি করলা, ঝগড়া ফাসাদে লিপ্ত হয়ে গেলা। হে গাবি, আজ থেকে কিয়ামত পর্যন্ত তোমার জবানটা আল্লাহর পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হলো। কিয়ামত পর্যন্ত তুমি আর মানুষের সাথে কথা বলতে পারবে না, কথা বলার মতো শক্তি আল্লাহ ছিনায়া দিয়েছে। হযরত আদম পয়গম্বর দুনিয়ার জমিনে আসলেন। ভাইয়েরা আমার, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে আইসা শুধু কান্দে রব্বানা যালামনা বলিয়া। হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ পাঠাইলেন জাদ্দায়, আদম পয়গম্বরকে পাঠাইলেন শরণদ্বীপে শ্রীলঙ্কায়। দুইজনকে অনেক দূরে পাঠাইলে আদম পয়গম্বর শুধু ঘুরে ঘুরে কান্দে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আদম পয়গম্বর শুধু কান্দে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমার নফসের উপরে আমি জুলুম করলাম। আল্লাহ শিখায়া দিয়েছেন এই দোয়া পড়ার জন্য। আদম পয়গম্বর এই দোয়াটাই পড়তেছিলেন। আদম পয়গম্বর 350 বৎসর কাঁদলেন। ভাইয়েরা আমার, 350 বৎসর কান্নার পর মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ জান্নাতের ভিতরে যখন আমার দেহের ভিতরে আপনি রূহ ঢেলেছিলেন, আমার দেহের ভিতরে যখন আপনি রূহ দিয়েছিলেন, রূহ দেওয়ার সঙ্গে সঙ্গে আমি যখন চোখ খুললাম, চোখ মেলে দেখি জান্নাতের ওয়ালের মধ্যে তথা গেটের মধ্যে তোমার নামের পাশাপাশি আরেকটা নাম দেখা যায়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আদম পয়গম্বর আল্লাহ তাআলার কাছে ডাক দিয়া কয়, হ্যাঁ মালিক, জান্নাতের ভিতরে, জান্নাতের গেটে আমার ভিতরে রূহ দেওয়ার পরে গেটের মধ্যে যেই তোমার নামের সাথে একটা নাম দেখেছিলাম, এই নাম যেহেতু তোমার নামের পাশাপাশি লেখা আছে, অবশ্যই তোমার একজন প্রিয় বন্ধুর নাম হবে। ইয়া মুহাম্মদ জগত জাআলা, ইয়া মুহাম্মদ জগত জাআলা, কমলিওয়ালা তোমারি নাম
মদিনাওয়ালা তোমারি নাম। এই পৃথিবীর নামে ঢঙ্কা, এই পৃথিবীর নামে ঢঙ্কা, সবারই সেরা তোমারি নাম, কমলিওয়ালা তোমারি নাম। ফকির দরবেশ বাদশাগণের, ফকির দরবেশ বাদশাগণের গলারি মালা তোমারি নাম, কমলিওয়ালা তোমারি নাম। লৌহে মাহফুজে আছে যে লেখা, লৌহে মাহফুজে আছে যে লেখা, মিমেরি দ্বারা তোমারি নাম, আলামিন উপাধি তোমারি নাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন আদম হাওয়াকে জমিনে পাঠালেন। আদম পয়গম্বর এবার কান্দে, হে মালিক, জান্নাতের গেটের মধ্যে তোমার নামের সাথে একটা নাম দেখেছিলাম, অবশ্যই তোমার কোনো প্রিয় বান্দার নাম হবে গো মালিক। হ্যাঁ মালিক, এই নামটা যদি তোমার প্রিয় কোনো বান্দার হয়ে থাকে, এই নামের উসিলায় আপনি আমাদেরকে ক্ষমা করিয়া দেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন এবার ঘোষণা করে দিলেন, হ্যাঁ আদম, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। মহান আল্লাহ তাআলা আদম হাওয়াকে একসাথে দেখা করায়া দিলেন। 350 বৎসর কান্নার পর জাবালে রহমত পাহাড়ের উপরে দুইজনকে একত্রিত করে দিলেন। অচেনা অচেনা ভাবে আরাফার ময়দানের পাশে যেই পাহাড় আছে জাবালে রহমত, ওই পাহাড়ের উপরে এক সাইড দিয়ে আদম পয়গম্বর পাহাড়ে উঠলেন, অন্য সাইড দিয়ে খুঁজতে খুঁজতে স্বামীকে তালাশ করতে করতে তিনিও আদম পয়গম্বর যেইভাবে উঠছেন, হাওয়া আলাইহিস সালাম আদম পয়গম্বরকে খুঁজতে খুঁজতে সেখানে একই পাহাড়ে উঠে গেলেন। মুখামুখি দেখা হয়ে গেল। ভাইয়েরা আমার, জাবালে রহমত পাহাড়ের মাঝে একটা পিলার গাড়া আছে, ওই পিলারটা যেখানে আছে ওখানে আদম হাওয়া একসাথে হয়েছিল, মিলন মেলা ঘটেছিল। আল্লাহ তাআলার কাছে কিয়ামত পর্যন্ত এইভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন আদম পয়গম্বরকে ঘোষণা দিয়ে দিলেন, হে আদম, আমি আল্লাহর কাছে তোমার এই মিলন মেলাটা আমি আল্লাহর কাছে পছন্দের হয়ে গেছে, তোমার তওবাটাও আমি আল্লাহ কবুল করে নিলাম। শয়তান ভুল করেছে, অন্যায় স্বীকার করে নাই, অহংকার করেছে, আমি আল্লাহর কাছে মাফ চাই নাই, কিন্তু আদম তুমি শয়তানের ধোকায় পড়ে ভুল করে ফেলেছিলা। ভুল করার পরেও আমি আল্লাহর কাছে এমনভাবে কাঁদলা, রব্বানা যালামনা বলিয়া আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। পাশাপাশি ঘোষণা করে দিলাম, হে আদম, তুমি যেমন 350 বৎসর কাঁদলা রব্বানা যালামনা বলিয়া, তোমার কোনো উম্মত, তোমার কোনো সন্তান, আদম সন্তান যখন গুনাহ করে ফেলবে, গুনাহ করার মতো শক্তি দিয়েই তো আল্লাহ জমিনে মানুষ পাঠাইছেন। এ মানুষ যখন গুনাহ করে ফেলবে, তোমার মতো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, তোমার সন্তানরাও যদি এইভাবে আমি আল্লাহর কাছে তওবা করে, হে আদম, আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম, আমি আল্লাহ তার জিন্দেগির সব পুরা খাতাগুলো মাফ করে দেব। ক্ষমা চাও ডুবে যদি পাপ দরিয়ায়, ক্ষমা করে দিবেন প্রভু দয়া বিলায়, দরগাহে কেন তার, দরগাহে কেন তার হাত পাতো না, হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করলে আল্লাহ তাআলা তওবা মাফ করে দেয়। এই জন্য মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে লক্ষ্য করে বলেন, হ্যাঁ ঈমানদারেরা, হ্যাঁ আমার ঈমানদার বান্দা বান্দীরা শোনো,
তোমরা যখন কোনো গুনাহ করে ফেলবা, গুনাহ করতে করতে তোমাদের অন্তরটা কালো হয়ে যাবে, সাদা দিনটাকে নাপাক বানায় ফেলবা, তখন আমি আল্লাহর কাছে তোমরা তওবা করবা। হে পরওয়ারদিগার আলম, আমি একজন গুনাহগার, আপনি আমাদেরকে মাফ করিয়া দেন, আর জিন্দেগিতে কোনো গুনাহ করব না। আল্লাহর কাছে যখন আমরা ক্ষমা চাই, মহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। একনিষ্ঠ লোকে তওবা করা লাগবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আদম পয়গম্বর যেভাবে তওবা করেছেন সেইভাবে আমাদেরকেও আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়া লাগবে। আয় আল্লাহ, আমার মতো গুনাহগার আর আসমানের নিচে জমিনের উপরে আর একজন নাই। আয় আল্লাহ, আমি যদি তোমার কাছে মাফ চাই, আমি যদি তুমি আল্লাহ যদি আমাকে ফিরিয়ে দাও, আমি তোমার কাছে মাফ চাইলাম। তুমি আল্লাহ ছাড়া আমার কোনো আল্লাহ নাই, তুমি ছাড়া আমার মাফ করার আর কেউ নাই। তুমি ছাড়া কারি কাছে আমরা করিব রোদন, তুমি বিনে কে বুঝিবে মনের বেদন। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে? আয় আল্লাহ, তুমি ছাড়া আমাদের মাফ করানো বলে আর কেউ নেই। আয় আল্লাহ, দুনিয়ার ভিক্ষুক এক দরজা থেকে ফিরে দিলে অন্য দরজায় যাওয়ার সুযোগ পায়, আমরা একমাত্র তোমার দরজাতে ভিখারি গো মওলা, ফিরে দিও না, আমাদের যাওয়ার মতো আর কোনো জায়গা নাই। আয় আল্লাহ, তুমি ছাড়া আমাদের মাফ করোনা বলে আর কেউ নাই, তুমি ছাড়া আমাদের কোনো ইলাহ নাই। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনার সম্পর্ক কেউ নাই। আয় আল্লাহ, আমাদের জিন্দেগির সব গুনাহগুলো মাফ করিয়া দেন। এই জন্যই তো মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম। আল্লাহ ক্ষমাকারী। ভাইরা আমার, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া লাগবে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, আমি নিজেও 100 বার দৈনিক ইস্তিগফার পাঠ করি। যেই দুজাহানের সরদার রাহমাতুল লিল আলামিন জিন্দেগিতে কোনোদিন গুনাহ করেই নাই, সমস্ত নবীরা যেমন মাসুম, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন মাসুম। ভাইরা আমার, বন্ধুরা আমার, যেটা আমরা গুনাহগার, কিন্তু নবীরা ছিল মাসুম। নবীরা হলো নিষ্পাপ, তাদের আমল নামে কোনো গুনাহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে হেফাজতে রেখেছেন, কোন নবী কোনো গুনাহ করে নাই জীবনে। নবীরা হলো মাসুম, বেগুনাহ মাসুম। আর সাহাবায়ে কেরাম হলো মাগফুর, তাদের জিন্দেগীর গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। আল্লাহর হাবিবের জীবনে কোনো গুনাহ নাই। আল্লাহর হাবিব হলেন দুজাহানের সরদার, তারপরও আল্লাহর হাবিব বলেন, আমিও দৈনিক 100 বার ইস্তিগফার পাঠ করি। আল্লাহ রাব্বুল আলামিন তাওবাকারীকে অনেক পছন্দ করেন। আমার আজকের তেলাওয়াত হাদিসেও বলেন, আত-তাইবু মিনাল যামবি কামান লা যামবা লাহু। যে ব্যক্তি গুনাহ করার পরও আমি আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি গুনাহ করে ফেলেছে অনুতপ্ত হয়ে অনুশোচনা মনের ভিতরে চলে আসবে, গুনাহ ছেড়ে দেবে, আল্লাহ তাআলার কাছে একনিষ্ঠভাবে তওবা করবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দেবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাই আসুন, আমাদের গুনাহ হয়ে যেতে পারে, শয়তানের ধোঁকায় পড়ে, কুপ্রবঞ্চনায় পড়ে আমাদের গুনাহ হয়ে যেতে পারে। আমাদের পদে পদে শয়তান আমাদের শত্রু, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআনুল কারীমে বলেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউন মুবিন। শয়তান হলো মানুষের প্রধান দুশমন, প্রধান শত্রু। শয়তান হলো আমাদের প্রকাশ্য দুশমন। তাই শয়তানের কুপ্রবঞ্চনায় পড়ে আমরা অনেক সময় গুনাহ খাতা করে ফেলতে পারি।
এই জন্যই তো আল্লাহর হাবিব বলেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফাইন্না আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিআতা মাররা আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, হে উম্মতেরা, হে লোক সকল, তোমার গুনাহ চলে আসছে, জীবনে কোনো গুনাহ করে ফেলেছো, আল্লাহর কাছে মাফ চাও। আল্লাহ হলেন ক্ষমাশীল। আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা তোমাকে মাফ করবে। ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফাইন্না আতুবু ফিল ইয়াউমি মিআতা মাররা আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব বলেন, আমি পয়গম্বর দৈনিক কমপক্ষে 100 বার আল্লাহর কাছে তওবা করি, আমি কমপক্ষে 100 বার আল্লাহর কাছে ইস্তিগফার করি। এজন্য তোমরাও ইস্তিগফার পড়ো, বেশি বেশি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, কারণ তওবাকারীকে মহান আল্লাহ তাআলা অনেক পছন্দ করে। আল্লাহ রাব্বুল আলামিন আদম হাওয়াকেও আল্লাহ তাআলা ক্ষমা করে দিলেন। মা হাওয়া হযরত আদম খুশি হইলেন খায়া গন্ধ, আরাফাতে মুক্তি দুজন, আয় মদিনায় কে যাবি, আরব সাগর পাড়ি কে দিবি। শুনবনি দরিয়ার ঢেউ, আমার সালাম নিল না কেউ, আমার সালাম পৌঁছে দিও যেথায় দিনের নবী, আরব সাগর পাড়ি কে দিবি। ভাইরা আমার, বন্ধুরা আমার, আদম হাওয়াকে আল্লাহ রাব্বুল আলামিন যখন ভাবে প্রথম ভুলটা ক্ষমা করে দিয়েছেন, শয়তানকে আল্লাহ ক্ষমা করে নাই, কারণ শয়তান তার ভুল বুঝতে পারে নাই। শয়তানের যে ভুল হয়েছে আল্লাহর কাছে স্বীকারও করে না, আল্লাহ আমার গুনাহ হয়ে গেছে, পাপ হয়ে গেছে, মাফ করে দেন। উল্টা শয়তান আল্লাহর সামনে অহংকারী প্রদর্শন করেছে। আল্লাহ তাআলা ওকে জান্নাত থেকে বহিষ্কার করে দিলেন। ফাআযাল্লাহুমা আশ-শাইতানু আনহা ফাআখরাজাহুমা মিম্মা কানা ফীহি ওয়া কুলনা হাবিতু বা'দুকুম লিবা'দিন আদু। তাইরা আমার বন্ধুরা আমার, শয়তান যেমন ভাবে আদম হাওয়াকে জান্নাত থেকে বহিষ্কার করেছে, তথা জান্নাত থেকে দূরে পাঠানোর পিছনে ষড়যন্ত্র করেছে। শয়তান যখন ষড়যন্ত্র মাঠে নিয়ে নামলেন, আল্লাহর সাথে চ্যালেঞ্জ করলেন, আয় আল্লাহ, আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দান করেন। আল্লাহ তাআলা বলেন, তোমাকে হায়াত দিলাম নির্দিষ্ট সময় পর্যন্ত, ইসরাফিলের প্রথম সিংহে ফুঁক দেওয়া পর্যন্ত তোমাকে অবকাশ দিলাম। আল্লাহর কাছে আরো কিছু পাওয়ার চাই না। আল্লাহ, আমি যেন মুহূর্তের মধ্যে এক দেশ থেকে আরেক দেশে বাতাসের মতো চলতে পারে, আমাকে তৌফিক দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, যাও, তোমাকে এই ক্ষমতা আমি আল্লাহ দিয়ে দিলাম। শয়তান কয়েকটা ক্ষমতা নিয়ে ডাক দেয়া কয়, আল্লাহ, যে ক্ষমতা তুমি আমাকে দিয়েছ, তোমার আদম সহ আদম সন্তানদেরকে জাহান্নামে নিয়ে যাব। ডান দিক থেকে আক্রমণ করব, বাম দিক থেকে আক্রমণ করব, সামনের দিক থেকে আক্রমণ করা হবে, পেছন দিক থেকে আক্রমণ করা হবে। চতুর্মুখী ষড়যন্ত্র করে তোমার বান্দা বান্দীদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাব। মহান আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, হে আদম, আমার বান্দা বান্দীর জন্য আমি আল্লাহর কাছে আরো দুইটা দিক আছে, একটা হলো জমিনের দিক, আরেকটা হলো আসমানের দিক। আমার বান্দা যখন জমিনে আমি আল্লাহর কুদরতি সাজদা দিয়ে দিবে, আর উপরের দিকে হাত তুলে বলবে, হে মালিক, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির